হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও এই সাদা বরফে ঢাকা পাহাড়ের মাঝে ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব যে সুইজারল্যান্ডে আমি এই যে সাসপিতে এসেছিলাম কনফারেন্সের জন্য, ওখানে বরফের মধ্যে কী কী স্নো অ্যাক্টিভিটি করলাম। এখানে দেখুন, আমরা এখন সাস আমালগামায় আছি। এটা ওই সাসপি রিজিয়নেরই একটা স্কি রিসর্ট বলতে পারেন। তো এখানে চারিদিকে অনেকটা করে বরফ জমে আছে। আমি একটু ওই হাঁটাহাঁটি বা হাইকিং বলতে পারেন তো করার জন্য বেরিয়ে পড়েছি। মোটা জ্যাকেট পরেছি, সঙ্গে ওয়াটারপ্রুফ শু আর ওই স্নো প্যান্ট যেগুলো পাওয়া যায়। একদম -10 মতো টেম্পারেচার আছে, খুবই ঠান্ডা। এত বরফ দেখে আমি তো বাট চারিদিকে যখন এই তুষার দেখতে পাই, সাদা হয়ে আছে, কি অপূর্ব লাগছে। ছোটোবেলায় বরফ টিভিতে দেখতাম, এই যে স্নোফল হচ্ছে, এখন এগুলো সব আমার চোখের সামনে। আবার এই সুইজারল্যান্ডের মতো এত সুন্দর জায়গায় তো আমি তো সত্যি মুগ্ধ। এখানটা দেখুন কি সুন্দর লাগছে। এখানে পাহাড়ের উপরে একদম বরফের চাদর পড়ে গেছে, আর এই জায়গাটা অনেকটাই হাই অ্যালটিটিউডে, মানে ওই 3000 থেকে 4000 ফিট আমরা উঁচুতে আছি। তো এখানে সবসময় স্নোফল হতে থাকে। ঘন্টাখানেক হাইকিং করার পর খিদে পেয়ে গিয়েছিল, তো একটা সুইস রেস্টুরেন্টে এলাম। এখানে সব কিছু সুন্দর কাঠের তৈরি, আর এত ছোট ছোট ডিটেলস এরা কাজ করে রাখে, তো সেই জন্য জিনিসগুলো খুব সুন্দর লাগে। প্রথমে অর্ডার দিলাম ব্রোকলি স্যুপ, সঙ্গে এরা কমপ্লিমেন্টারি ব্রেডও দিয়ে দেয়। তার সঙ্গে নিয়েছিলাম রোস্টি হলো সুইজারল্যান্ডের একটা ফেমাস খাবার, আর এটা হচ্ছে পিস্তাচিও স্প্যাগেটি আর ফ্রেঞ্চ ফ্রাইস, আর রোস্টি আর এগ। তো এটা হচ্ছে সুইস একটা ট্র্যাডিশনাল খাবার। তো ঝটাপট খেয়ে নিয়ে আরেকটু হাইকিং করলাম, তারপরে কেবল কার নিয়ে এখন পাহাড়ের মাথায় যাচ্ছি। এখানের মানুষজন বেসিক্যালি এই রিসর্টগুলোতে থাকে, আর তারপরে কেবল কার নিয়ে উপরে যায়। আর এখানে স্লোপগুলো খুব সুন্দর করে করা থাকে, তারপর ওই স্কি করতে করতে নিচে নেমে আসে। তো এটাই এখানের ফান অ্যাক্টিভিটি। সঙ্গে স্লেজিং করেও নামা যায়, বাট আমি কোনো কিছুই করিনি, কারণ রিস্কের ব্যাপার। তো এই দেখুন, এই স্লোপগুলো দেখছেন কি সুন্দরভাবে করা আছে। তো মানুষজন ওই পাহাড়ের মাথা থেকে স্কি করতে করতে নেমে আসে, আর নিচে পুরো ভ্যালিটা দেখতে পাচ্ছি। দারুণ লাগছিল। এখানে কেবল কারগুলো কিন্তু খুবই ওয়েল ডিফাইন, একদম খুবই সেফ। তো আমার আসতে আবার নামতে টোটাল খরচা পড়লো 8 ফ্র্যাঙ্ক, মানে ওই 800 থেকে 900 টাকার মধ্যে, অনেকটাই চিপ। ইউমফ্রাও বা তিতলিস যেখানে মানুষজন যায়, সেখানে কেবল কারের মূল্য ওই 90 ফ্র্যাঙ্ক, মানে বুঝতে পারছেন 9000 টাকা। তো সেই তুলনায় এখানে অনেকটাই চিপ। আর এই দেখুন, এই যে স্লেজিং, এগুলো হচ্ছে গাড়ি, আর এখানে বাচ্চারা স্কি করছে। বাচ্চাদের আলাদা স্লোপ থাকে, আর বড়দের জন্য আলাদা। তো দেখলাম এখানে একটা ইগলু করা আছে, কি সুন্দর বরফের ঘর। স্কি ছাড়াও এখানে আরও স্নো অ্যাক্টিভিটি করা যায়, যেমন স্লেজিং, স্নোবোর্ডিং, স্নো সুইং, আবার আইস স্কেটিং আছে, আর স্কুটারও আছে, যেটার মাধ্যমে স্নোতে মানুষজন স্কুটার চালায়। আর মানুষজন তো এখানে বাইসাইকেলও চালায় দেখেছি স্নোর উপরে। তো এখানের মানুষজন খুবই স্পোর্টস করতে ভালোবাসে। কনফারেন্সের দ্বিতীয় দিনে সকালটা আমাদের বিভিন্ন স্নো অ্যাক্টিভিটির জন্যই ফাঁকা ছিল। তারপর 5টা থেকে আমাদের কনফারেন্স শুরু হয়, আর এখন 7টা বেজে গেছে। ডিনারের জন্য আমরা চলে এলাম। ডিনার এই হোটেলেতেই আমাদের ইনক্লুডেড ছিল। প্রথমে দিয়েছিল টমেটো স্যুপ, খুব ভালো ছিল, আর তারপরে ছিল স্যালাড উইথ কিস। এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ পেস্ট্রি, যেটা ক্রিম, চিজ আর এগ দিয়ে বানায়, খুব ভালো খেতে। মেন ডিশে ছিল রাইস উইথ কড ফিশ, আর বেকড ভেজিটেবলস ছিল। তো আজকে অন্তত রাইস পেয়ে আমি খুব খুশি হলাম। প্রথমবার এই কড ফিশ ট্রাই করলাম, খুবই ভালো খেতে। অ্যাট দ্য এন্ড ডেজার্টে ছিল আইসক্রিম, সঙ্গে একটা ওই রাসবেরি ছিল, বিস্কুটের মতো ছিল, আর এটা পাম্পকিন অয়েল উপরে স্প্রেড করা ছিল। তো চলুন খেয়ে নিই। দারুণ ছিল খাবার দাবার। তো এখন শ্যুট করছি পরের দিনের সকাল, মানে কনফারেন্সের আজকে শেষ দিন। আজকে আমরা চেক আউট করবো।
তো তার আগে আরেকবার এই এত সুন্দর হোটেলটার ব্যালকনির ভিউটা দেখে নিই। কাল কিন্তু খুব ভালো ওয়েদার ছিল, আজকে দেখলাম একটু মেঘলা আছে আর স্নোফল হওয়ারও মানে আশা আছে। তো চলুন, কিছু গুছিয়ে নিয়েছি, লাস্টবারের মতো এত সুন্দর রুমটা আরেকবার দেখে নিই, দেখে বেরিয়ে যাব। আর আমাদের সকাল 10:30 থেকেই কনফারেন্স শুরু হয়ে যাবে। ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা কনফারেন্সে চলে এসেছি। তো দেখুন, এই কনফারেন্সের উইন্ডো থেকেও এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। তো চলুন কনফারেন্সটা অ্যাটেন্ড করি। 12:30 অবধি কনফারেন্সটা হবে। তো বিভিন্ন ধরনের টক আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন ইন্ডাস্ট্রির হেড, তারপরে প্রফেসররা এসেছেন। 12:30 বাজতেই আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে। ভেজিটেবল স্যুপ স্টার্টারে, মেন কোর্সে ছিল টোফু, যেটা ওই সোয়াবিন থেকেই তৈরি হয়, আর মাশরুম, সটে ভেজিটেবলস উইথ পাস্তা আর ভেজিটেবল সস ছিল। তো পুরো ভেগান অপশানই ছিল, খুব ভালো খাবার দাবার ছিল হোটেলে। শেষবারের মতো আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করে নিয়ে এখানে তুলেছিলাম আমি। এত সুন্দর জায়গায় ফটোগ্রাফি করে করে আমার ফোন তো পুরো ফুল হয়ে গেছে। তো অ্যাট দ্য এন্ড কনফারেন্স 4টের সময় শেষ হয়েছিল। তারপরে বাসে করে আবার ফেরার পথ ধরলাম, আর দূরের ওই সুন্দর মাউন্টেনগুলো দেখতে দেখতে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে নতুন এক ভিডিওতে। অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আমি মোটিভেশন পাই নতুন ভিডিও বানানোর। থ্যাংক ইউ এভরিওয়ান।